তখন নান তার অ্যাসিস্ট্যান্টকে গ্রিনভি হাইটস পাহারা দিতে বলে সেই নৌকাতে করে তারা 3জন রওনা দিয়ে দেয় স্নো সিটির উদ্দেশ্যে। তো এরপরে নৌকাতে নান আর মু একসাথে গল্প করছিল। তো তারা যখন কথা বলছিল তখন সেখানে চেন আসে। চেন দেখে যে নান আর মু একে অন্যের সাথে গল্প করছিল এবং অনেক খুশি ছিল। এটা দেখে তার কিছুটা খারাপ লাগে আর তখন সে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু এটা মু দেখতে পায়, যেটাতে মু তাদের কাছে তাকে ডাকে। মু চেনকে বলে যে তুমি তো দেখছি কোনো রোমান্টিকই নও, তোমার এই বিষয়ে নানের কাছ থেকে শেখা উচিত। এটাতে চেন বলে যে আমরা এখন স্নো সিটিতে যাচ্ছি, তুমি যদি এমন কথা আবারও বলো তাহলে আমার ভয় হচ্ছে যে তোমাকে কয়েকদিনের মধ্যে বহিষ্কার করা হবে। এটাতে মু চেনের কাছে আসে আর তাকে বলে যে আমরা এখনো তো পৌঁছাইনি, আর তাছাড়াও এই ধরনের কথা শুধুমাত্র আমি তোমাকেই বলি। তো চেনের এমন রুড ব্যবহারে মুয়ের অনেক খারাপ লাগে। সে বলে যে এখন আমার আর মেজাজ ভালো নেই, তাই এই চাঁদের আলো আর ভালো লাগছে না, তোমরা কথা বলো। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। তো এরপরে তারা স্নো সিটি এরিয়াতে চলে আসে। সেখানে আসার পরে চেন মুকে বলছিল যে স্নো সিটির নিয়ম কিন্তু অনেক কঠিন, তাই তোমাকে এটা মানতে হবে। তখন মুও রাজি হয়ে যায়। তো এরপরে তারা স্নো সিটিতে পৌঁছে যায়। স্নো সিটিতে আসার পরে স্নো সিটির ইল্ডার চ্যাং চেনকে স্বাগতম জানায়। তখন ইল্ডার চ্যাং মুকে দেখে চেনকে জিজ্ঞাসা করে যে এটা কে। তখন চেন বলে যে এর নাম মু শুয়ানলিং, আজ থেকে সে স্নো সিটির শিষ্য হবে। তো যাই হোক, তখন চেন ইল্ডার চ্যাং এর কাছ থেকে জানতে পারে যে তার বাবা এখনো নির্জনতায় ধ্যান করছে। তো এটাতে চেন ইল্ডার চেংকে বলে যে আমি আমার বাবাকে একটি বার্তা পাঠিয়েছিলাম, এটাতেও তিনি কোনো সাড়া দেননি কেন। তখন এটাতে ইল্ডার চ্যাং বলে যে কই, আমরা তো কোনো বার্তা পাইনি, বার্তাতে কি কোনো গুরুত্বপূর্ণ কথা লেখা ছিল? এই কথা শুনে চেন অনেক অবাক হয়ে যায়। এরপরে চেন চলে আসে ইয়ংচিয়ান প্যাভিলিয়নে। সেখানেই তার বাবা ধ্যান করছিল। তখন সে তার বাবাকে শুভেচ্ছা জানায় আর তাকে বলে যে সে ফিরে এসেছে, কিন্তু এটাতে তার বাবার কোনো উত্তর ছিল না। তখনই পাও মুয়ের ব্যাগের ভেতর থেকে বলছিল যে বোন, আমি এখানে রক্তের গন্ধ পাচ্ছি। এটাতে চেন দরজা খুলে দেখে যে তার বাবা সেখানে মৃত অবস্থায় বসেছিল, অর্থাৎ তার বাবাকে অলরেডি হত্যা করা হয়েছে। তখন চেন তার বাবার কাছে যায়। সে তার বাবাকে এই অবস্থায় দেখে অনেক ভেঙে পড়ে। সে তার অর্ধেক পাওয়ার দিয়ে তার বাবাকে ঠিক করার চেষ্টা করছিল, যেটাতে তার শক্তি প্রায় শেষে হয়ে যাচ্ছিল। এটা আবার মু তার ব্রেসলেটের মাধ্যমে বুঝতে পারে, কিন্তু সে অনেক চেষ্টা করেও পারে না, কারণ তার বাবা তো অনেক আগেই মারা গিয়েছিল। তখন চেন দেখে যে তার বাবার পায়ের নিচেই তার পাঠানো সেই বার্তাটি পড়েছিল। তখন চেন তার দুজন ইল্ডারকে বলে যে স্নো সিটি লকডাউন করে দিতে, আর বাকি ব্যবস্থা সে করবে। তো এইখান থেকে নান আর মু বুঝতে পারে যে আসলে মিরাজ প্রাসাদের যে ঘটনাটা ঘটেছিল এটা আসলে অনেক বড় একটা ষড়যন্ত্র ছিল, যেটা কিনা মিরাজ প্রাসাদের মাস্টারকে ফাঁসানোর কথা ছিল না, বরং এটা তাদেরকেই ফাঁসানোর জন্য একটি পরিকল্পনা ছিল। ডার্ক ক্ল্যানের লোকেরা মিরাজ প্রাসাদের এই ঘটনার মাধ্যমে তারা চেন আর নানদের মনোযোগ সেখানে এনেছে, আর এই সুযোগে তারা স্নো সিটিতে তার বাবাকেও মেরেছে, এমনকি তারা টেলিপোর্টেশনে সেই মৃত্যুর উপাদানও দিয়েছিল। আর তখন তারা এটাও বুঝতে পারে যে তাদের চূড়ান্ত লক্ষ্য কিন্তু ক্যাওস পার্ল ছিল, যেটাতে চেন চলে আসে পার্ল টাওয়ারে এটা দেখার জন্য যে ক্যাওস পার্লটি ঠিক আছে কিনা। তখন সে ভিতরে প্রবেশ করে। সে দেখে যে ক্যাওস পার্লটি তো তার জায়গাতেই আছে। এই পরের দৃশ্যে আমরা দেখতে পাই চেন অনেক রাগে প্র্যাকটিস করছিল, অর্থাৎ সে তার বাবার মৃত্যুর কারণে অনেক আঘাত পেয়েছিল, যার জন্য সে রেগে প্র্যাকটিস করছিল। তখন আমরা অর্ধমাস আগে দেখতে পাই যেখানে সে এভাবে প্র্যাকটিস করছিল। তখন তার বাবা চেনের কাছে এসেছিল। তার বাবা এসে চেনকে বলছিল যে 10 বছর হয়ে গেল, তুমি অনেক উন্নতি করেছো, তুমি তো দেখছি এখন আমার থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছো। ইমমর্টালস এরা এখন অসম্পূর্ণ, তোমার যাওয়া উচিত এবং এটা ঠিক করে ফেলা উচিত। তো এই কথা বলে চেনের বাবা চলে যাচ্ছিল। তখন সে চলে যাওয়ার আগে আবারও চেনকে বলে যে তুমি যখন ফিরে আসবে তখন তোমাকে আমি একটা কথা বলবো। এই কথা বলে সে চলে যায়। এই ফ্ল্যাশব্যাক মনে করার পরে চেন তার বাবার কিছু কথা মনে করে। তার বাবা তাকে বলছিল যে কাল্টিভেটরদের কখনোই আবেগ থাকা উচিত নয়। তুমি কি বিশ্বকে বাঁচাতে চাও, তুমি কি এই মানব জাতিকে বাঁচাতে চাও, তাহলে অবশ্যই তোমার কোনো আবেগ থাকা হবে না। তোমাদের অবশ্যই তাদের বিশ্বাসের প্রতি নিজেদেরকে উৎসর্গ করতে হবে, আর তোমাদেরকে সমস্ত আবেগ ছিন্ন করতে হবে। যদি তোমার ব্যক্তিগত পছন্দ থাকে তাহলে তুমি কিভাবে সকল প্রাণীকে রক্ষা করবে? তোমার কারো প্রতি পক্ষপাতিত্ব করা উচিত নয়। তো তার বাবার এই কথাগুলো ভেবে চেন অনেক কান্না করছিল। আর যেহেতু তার বাবা বলেছিল যে
অন্যদের জন্য নিজেকে উৎসর্গ করতে হবে, আর তার ভিতরে কোনো আবেগ থাকা যাবে না, যার জন্য সে অন্যদের সামনে তো এটা প্রকাশ করছিল না, কিন্তু সে এটা নিজের ভিতরে রেখেই রাগের মাধ্যমে এই আবেগটা প্রকাশ করছিল। তো চেন যখন সেখানে ছিল তখন সেখানে মু চলে আসে। মুকে দেখে চেন তাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু মু যায় না। সে তাকে বলে যে আমার ব্রেসলেটটি চমকাচ্ছে, তার মানে তোমার জীবন ঝুঁকিতে আছে, আর আমি কিভাবে এখান থেকে চলে যেতে পারি। এটাতে চেন মুয়ের উপর অনেক রাগারাগি করে। সে তাকে এখান থেকে চলে যেতে বলে। এটাতে মু বলে যে অন্যদের সামনে দুর্বলতা দেখানো কোনো ভুল নেই, তুমি চাইলে এখন আমি তোমার সামনে কান্না করতে পারি। এই কথা বলে সে যখন আগাচ্ছিল তখনই চেন তার দিকে তরোয়ার তুলে ধরে আর তাকে এখান থেকে চলে যেতে বলে। এটাতে মু বলে যে তুমি নিজের ভিতরে সবকিছু লুকিয়ে রাখো কেন। এই কথা বলে মু সামনে এগোতে থাকে, যেটাতে চেন তার তলোয়ার নামিয়ে ফেলে। মু বলে যে যদি একজন ব্যক্তি ছোট্ট ভালোবাসাটুকু বুঝে না, যদি তার হৃদয় কেবল নির্জনতা এবং উদাসীনতায় থেকে যায়, তাহলে তারা কিভাবে পৃথিবীর সকল জিনিসের আসল অর্থ বুঝতে পারবে এবং কিভাবে তারা সত্যিকার অর্থে সকল প্রাণীকে ভালোবাসতে পারবে। মানুষ আবেগ ও ইচ্ছা নিয়ে জন্মায়, অবশ্যই এগুলোর একটি কারণ আছে। তোমার ভবিষ্যৎ কেউ নির্ধারণ করতে পারবে না। আমি স্পিরিট ক্ল্যান থেকে এসেছি, তাই আমারও আবেগ আছে। তুমি মানুষ, কিন্তু সেই আবেগকে ভিতরে দমন করা হবে না। অর্থাৎ মু এখানে বুঝতে চাচ্ছিল যে চেনের এভাবে ভিতর ভিতরে আবেগের জন্য রাগ করাটা উচিত নয়, কারণ সে একজন কাল্টিভেটর। এটাতে চেন মুকে বলে যে আমার বাবা সেদিন আমাকে একটা কথা বলতে চেয়েছিলেন, কিন্তু সে আমাকে আর এটা বলতে পারলেন না। এটাতে মু চেনের সামনে যায় আর সে তার বাবার রূপ ধারণ করে আর চেনকে বলতে থাকে যে যেদিন থেকে তুমি এসেছো সেদিন থেকে আমি তোমাকে দায়িত্ব দিয়ে দিয়েছি। পৃথিবীকে বাঁচানোর জন্য আমি তোমার সমস্ত আবেগ ছিন্ন করতে বাধ্য করেছি। তুমি যা ভালোবাসো তাও আমি ধ্বংস করে দিয়েছি। এটাতে আমি তোমার ডানা কেটে ফেলেছি আর তোমাকে এই ছোট্ট খাঁচায় বন্দি করে রেখেছি। আর এই সব ছিল শুধুমাত্র তোমাকে প্রস্তুত করার জন্য। আমি প্রায় ভাবতাম, যদি আমি চিন্তা করতাম যদি আবেগ ছিন্ন করাই সত্যি একমাত্র উপায় হতো, তাহলে আমার চাপ ছাড়াই তুমি আবেগ সহকারে বেঁচে থাকতে পারতে, খোলা আকাশের নিচে উড়ে বেড়াতে পারতে। আবেগ এবং ভালোবাসা ছিন্ন করা এটা বলা সহজ, কিন্তু এই পৃথিবীতে কতজন সত্যিকার অর্থে তা অর্জন করতে পারে তা বলা মুশকিল। যদি আমি নিজেও এটি অর্জন করতে না পারি, তাহলে আমার কি করা উচিত তোমার উপর জোর করে চাপিয়ে দিয়েছি। চেন, আমি বুড়ো হয়ে যাচ্ছি, একদিন না একদিন এটা শেষ হবেই। একদিন আমি চলে যাব, হয়তো আমার পথটা পুরাতন হয়ে গেছে। ভবিষ্যতের প্রজন্ম তোমাদের, তুমি তোমার নিজের পথে হেঁটে যাও। আমি তোমাকে বিশ্বাস করি, তুমি সঠিক দায়িত্ব পালন করবে তোমার নিজের মতো করে, এবং তোমার যা রক্ষা করা প্রয়োজন তুমি তাই রক্ষা করবে। আসলে আমিও খুব ভীত, কিছু একটা আছে যা আমি সবসময় তোমাকে বলতে চেয়েছি। তো এতক্ষণ ধরে চেন চুপচাপ তার বাবার কথা শুনছিল, যেটা কিনা আসলে মু ছিল, কিন্তু চেনের কাছে এটা হুবাহু তার বাবার মতোই লাগছিল। তখন চেনের বাবা চেনকে বলে যে আসলে আমি তোমাকে যা বলতে চেয়েছিলাম তা হলো আমি তোমাকে অনেক ভালোবাসি। এই কথা বলে তার বাবা তাকে জড়িয়ে ধরে। চেন তার বাবাকে জড়িয়ে কান্না করতে থাকে। তো তখন আমরা দেখতে পাই চেনকে মু জড়িয়ে ধরেছিল, অর্থাৎ সে চেনের সামনে তার বাবার ইলুশন তৈরি করেছিল, যেটাতে সে যেন চেনকে কিছুটা সান্ত্বনা দিতে পারে। তো এটা আবার দূর থেকে নান দেখছিল। তো চেন যখন কান্না করছিল, এটাতে মু বলে যে তুমি চিন্তা করো না, তোমার এই কথা আমি কাউকে বলবো না। তখন এটাতে চেন মুকে ধন্যবাদ জানায়। আসলে চেন তো জানতো যে এটা তো মুই ছিল। মু বলে যে আজ আমার স্নো সিটিতে প্রথম দিন, আর ইলডার চেং আমার জন্য একটি রুম ঠিক করেছেন। আমি যদি সেখানে ফিরতে দেরি করি তাহলে আমাকে শাস্তি দেওয়া হবে। যেহেতু আগামীকাল শেষকৃত্য, তাই তুমি ভালোভাবে বিশ্রাম নাও। এই কথা বলে মু সেখান থেকে চলে যায়। তো যাই হোক, এর পরের দৃশ্য দেখতে পাই যে একটি সংকেতের মাধ্যমে সকল সম্প্রদায়কে জানানো হয় যে অমর জোটের নেতা অর্থাৎ চেনের বাবা মারা গেছেন। অন্যদিকে আমরা স্নো সিটির একজন ইল্ডারকে দেখতে পাই। তিনি তার সৈন্যদের বলছিলেন যে আমি যদি আর বেশিক্ষণ দেরি করি তাহলে আমার ভয় হচ্ছে যে আমি এখান থেকে আর বের হতে পারবো না। তো এই ইল্ডার কেন এই কথা বলছে এটা তো আমরা কিছুক্ষণ পরে জানতে চলেছি। তো তখনই সেখানে চেন আসে সেই ইল্ডারের সাথে কথা বলতে। এই ইল্ডারের নাম ছিল ইউ। তখন ইল্ডার ইউ চেনের সাথে কথা বলতে থাকে। চেন এসে ইল্ডার ইউকে বলছিল যে আমরা একদিন চেস খেলছিলাম, কিন্তু সেটা সমাপ্ত করিনি, কেননা আজ সেই খেলাটি সমাপ্ত করা যাক। তো তখন তারা খেলা শুরু করে দেয়। তখন খেলতে খেলতে চেন
ইল্ডার ইউকে বলে যে এই খেলাতে একটা বাজি রাখি, যদি আমি জিতি তাহলে আপনি বলবেন যে অমর খই প্যাভিলিয়নের মালিক এখন কোথায় আছে, আর যদি আমি হেরে যাই তাহলে আপনি সেক্ট লিডারের জেট টোকেনটি পেতে পারেন। চেনের এই কথাতে ইল্ডার ইউ বুঝতে পারে যে চেন তাকে ধরে ফেলেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে, সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। চাই চিয়ান।